পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী নির্মাণ সহায়কদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, A to Z দেখাবো। গ্রস স্যালারি, ইনহ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবী তাদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে সেভেন্থ পে কমিশনে A to Z। তো দেখে নেওয়া যাক। তো আমি সেভেন্থ পে কমিশনের স্যালারি দেখানোর আগে এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটাকে একটু দেখিয়ে নিই। সিক্স পে কমিশন, সিক্স থেকে এবার তো সেভেন আসবে। তো এই মুহূর্তে স্যালারিটা কি, এই স্যালারি তো সেভেন্থ পে কমিশনে কতটা বাড়বে, কী হবে সেটা ডিটেলস দেখাবো। সঙ্গে নতুন চাকরিজীবী, পুরনো চাকরিজীবীদের স্যালারি কী হবে সেভেন্থ পে কমিশনে। তো এই মুহূর্তে যেটা চলছে সেটা সিক্স পে কমিশন রোপা 2019 অনুযায়ী সেটা স্যালারি কী সেটা দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে এটা থেকে কতটা বেতন বাড়ছে আর কীভাবে বাড়বে। তো এই মুহূর্তে যারা চাকরি পাবে তাদের বেতন হবে এটা। শুরুতেই 35,800 নির্মাণ সহায়কদের বেসিক। তো প্রতি বছর 3% হারে বাড়ে, কিন্তু শুরুতে পাবে এই 35,800। ডিএ এখন 18% আছে, যখন যখন ডিএ বাড়বে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। তো 18% বেসিকের ডিএ হলে টাকাটা হয় 6,444 টাকা। এইচআরে 12% আছে। হাউস রেন্ট অ্যালাউন্স এটাও কিন্তু বেসিকের হয়, তো 12% করলে টাকাটা হচ্ছে 4,296 টাকা। মেডিকেল অ্যালাউন্স এই মুহূর্তে আছে 500 টাকা। তো যেগুলো এই মুহূর্তে হচ্ছে সেগুলো সব কিছু মিলে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলে গ্রস স্যালারি, 47,040 টাকা। তো পি ট্যাক্স এখান থেকে 200 টাকা কাটবে, এই গ্রস স্যালারি থেকে ডিডাকশন হবে, মাইনাস হবে সার্ভিস চার্জ। তো কেটে ছেড়ে যে টাকাটা অ্যাকাউন্টে আসবে সেটা হচ্ছে 46,840 টাকা যারা নতুন চাকরিজীবী। শুরুতে মানে এই বেতনটাই থাকবে, কিন্তু 1 বছর পর মানে ডিএ বাড়লে তো বেতন বাড়ছেই, কিন্তু বেসিক এটাই থাকবে মানে 1 বছর পর্যন্ত। 1 বছর হয়ে গেলে অটোমেটিক নির্দিষ্ট সময়ে এই বেসিকটা কিন্তু পরিবর্তন হবে, মানে বাড়বে। তো বেতন বাড়ার অনেক জায়গা আছে। এটা হচ্ছে এই মুহূর্তে যারা চাকরি পাবে এই পে কমিশন যেটা এখন চলছে, যেটা হচ্ছে সিক্স পে কমিশন। এবার 6 থেকে 7 আসবে। তো 7-এ কীভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। তো এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা আছে, তো নির্মাণ সহায়কদের চাকরির শুরুতে বেসিক হচ্ছে এটাই 35,800 টাকা। এই 35,800-র সাথে গুণ হবে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, মানে নতুন রূপে বেসিক আসবে। তো এখন যেমন মানে এটা শুরুতে এন্ট্রি লেভেলের বেসিকটার সাথে গুণ হবে, কিন্তু যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের বেসিকটার সাথে নয়, এন্ট্রি লেভেলের। কিন্তু তাদের বেতনটা কীভাবে সেটা আমি দেখাচ্ছি। চাকরির শুরুতে যে বেসিকটা আছে 35,800, এটার সাথে গুণ হবে, গুণ হয়ে নতুন রূপে বেসিক আসবে। তারপর প্রতি বছর 3% আবার ইনক্রিমেন্ট করে, লম্বা একটা তালিকা। তো এবার কত গুণ হবে সেটা আমি এবার সম্ভাবনা কত সেটা আমি দেখাচ্ছি। তারপর নতুন চাকরিজীবী, পুরনো চাকরিজীবীদের সেভেন্থ পে কমিশন স্যালারি কী হবে সেটা দেখাচ্ছি। তো ফিফথ থেকে যখন সিক্স পে কমিশন আসলো, এখন যেটা চলছে সিক্স পে কমিশন রোপা 2019, তো ফিফথ থেকে যখন 6 আসলো তখন কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে গুণ হয়েছিল। এই এন্ট্রি লেভেলের চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়েছিল 2.57, ফিফথ থেকে 6। এবার কেন্দ্র সরকার আর রাজ্য সরকার কিন্তু এই মুহূর্তে একই সরকার। আর কেন্দ্রে চলছে সেভেন পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে আসবে 7। কেন্দ্রে একটা বেশি আছে, কিন্তু কেন্দ্রেও যখন 6 থেকে 7 পে কমিশন আসে, কেন্দ্রে তো এবার 7 থেকে 8 আসবে আর রাজ্যে 6 থেকে 7। কিন্তু কেন্দ্রেও যখন 6 থেকে 7 পে কমিশন আসে সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, মানে এটা গুণ হয়েছিল, ঠিক আছে। তো এই 2.57 সম্ভাবনা আছে। এবার যদি 2.57 হয়, এর থেকেও বেশি হতে পারে, আবার এর থেকেও কমও হতে পারে, পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যেহেতু একটা বোঝাই যাচ্ছে যে ফিফথ থেকে 6-এ একটা 2.57 হয়েছিল, কেন্দ্রেও আবার 2.57 হয়েছিল, তাই এক সম্ভাবনা আছে। তো আমি এবার দেখাচ্ছি 35,800, এই যে 35,800। তো এটা এই যে এখানে যে আমি বেসিকটা দেখাচ্ছি না, এই যে বেসিক স্ট্রাকচার, এই যে 35,800, এটা হচ্ছে নির্মাণ সহায়কদের চাকরি শুরুতে বেসিক।
তারপর প্রতি বছর আবার 3% হারে বাড়ছে, যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ কিন্তু এই অনুযায়ী স্যালারিগুলো হবে। যেমন নতুন চাকরিজীবী আমি বললাম না, শুরুতে বেসিকটা হবে 35,800, তারপর প্রতি বছর বাড়বে 3% হারে। এই যেখানে সেট করে দেওয়া আছে যে 36,900, 38,000, 39,000, 100, 40,000, প্রতি বছর 3% হারে বাড়ছে। প্রতি বছর 1 বছর হয়ে গেলেই বাড়বে নির্দিষ্ট নিয়মে সময়ে। তো এরকমই একটা বেসিক স্ট্রাকচার, বেসিকটা জেনে নিলেই তো স্যালারিটা বেড়ে যাচ্ছে, কারণ বাকিগুলো তো সবাই সমান পাবে, ঠিক আছে? তো এক একজনের বেসিক এক রকম, কারো চাকরির বয়স 5 বছর, কারো 2 বছর, কারো নতুন, যার যেরকম বয়স সেইভাবে বেসিকগুলো হয়। তো এখানে একদম সেট করে দিব, এই যেমন এখানে সেট করে দেওয়া আছে, যেমন আমি দেখালাম, এটা হচ্ছে এই মুহূর্তে, এটা কিন্তু 6 পে কমিশনের রোপা 2019 অনুযায়ী। তো এখানে যেমন সেট করে দেওয়া আছে এই ঘরটা, তো প্রতি বছর 3% হারে বাড়ছে। এখানে যত টাকা দেওয়া আছে সেই টাকাটাই কিন্তু যতক্ষণ 7 পে কমিশন না আসে এই অনুযায়ী কিন্তু বেসিকগুলো পাবে। শুরুতে যারা নতুন চাকরিজীবী তাদের ঘর শুরুটা, যারা প্রতি বছর চাকরি বাড়ছে, যত বছর চাকরি হবে তত বছর বাড়বে, মানে কার কত বছর বয়স চাকরি সেইভাবে সেই ঘরটা বেসিকটা পাবে। তো এখানে যে লম্বা একটা তালিকা দেওয়া আছে না, এরকম একটা লম্বা তালিকা আসবে। তাহলে এবার কীভাবে আসে, কীভাবে বললাম, 35,800 আছে, এই যেমন 35,800, এটা ফিফথ পে কমিশনে কত ছিল, এই যে ওল্ড এন্ট্রিতে ফিফথ পে কমিশন কত ছিল, 13,400 টাকা ছিল আগে ফিফথ পে কমিশন। তো ফিফথ থেকে 6 পে কমিশন যখন আসলো 1 লাফে বেড়ে গেল 35,800, 13,400 থেকে 1 লাফে আসলো 35,800। তো এই যে তখন এই শুরুটার সাথে গুণ হয়েছিল, কত গুণ হয়েছিল দেখালাম, 2.57। তারপর যেখানে বাকি সংখ্যাগুলো দেখাচ্ছে না একটু কম বেশি, মানে রাউন্ড ফিগার, ওটা কিন্তু সরকার সেট করে দিয়েছে, একটা সরকার ইচ্ছা মতো সেট করে দেয়। কেন? কারণ ওই 2.57 গুণটা শুধু এমন তো নয় যে শুধু নির্মাণ সহায়কদের, যত চাকরিজীবী আছে সবার ক্ষেত্রেই কিন্তু ওই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, এই জন্য সবারগুলোই একটা রাউন্ড ধরে একটা সবার ফিক্স করে দিয়েছে, যার যেমন যে সমস্ত যার যেমন ডিপার্টমেন্ট সেইভাবে। এই যে এখানে যতগুলো বেসিক দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টে একরকম বেসিক ফিক্স করে দিয়েছে। তো এরকমই আসবে। তাহলে এবারও কিন্তু এই যে 35,800-র সাথে গুণ হবে, যেমন এই যে প্রতি বছর বাড়ছে 6 পে কমিশনে, আগে ছিল 5 পে কমিশন, এটা তারপর 1 লাফে এসেছে। তো এরকমই এবার এই 35,800-র সাথে গুণ হবে, গুণে 1 লাফে আসবে। তাহলে কত হতে পারে সম্ভাবনা, যদি 2.57 গুণ হয় 7 পে কমিশন, তাহলে 2.57 সম্ভাবনা বলছে, আনুমানিক স্যালারি কিন্তু এটা, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, গুণই হবে কিন্তু বেসিকটার সাথে, এই 35,800-র সাথে এন্ট্রি লেভেলের সাথে গুণই হবে। তাহলে যদি 2.57 যদি হয়, তাহলে নতুন বেসিক হবে 92,006 টাকা। ডিএ যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, শুরুতে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পরে ডিএ অ্যাড হয়ে যাবে। এইচআরে যেহেতু এখন 12% আছে, তাহলে এইচআরে সবসময় 12 মানে বেসিকের হয়, তো এর 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 বেসিক এর হচ্ছে 12% করলে টাকাটা হচ্ছে 11,041 টাকা। এমএ এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে, এখন তো সবচেয়ে কমই আছে 500 টাকা, ওটাই থাকার সম্ভাবনা আছে। তো যদি 500ই থাকে তাহলে হচ্ছে 500 হলো, তারপর সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা, মানে ডিএ ছাড়া, কিন্তু ডিএ কিন্তু কিছুদিন পরে অ্যাড হবে, কারণ ডিএ ছাড়া তো আর স্যালারি চলতে পারে না। কিন্তু শুরুতে শুধু ডিএটা নাও থাকতে পারে, হ্যাঁ, কারণ বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে। গ্রস স্যালারি হয়ে যাচ্ছে 1,03,547 টাকা, এটা গ্রস স্যালারি। তো এখান থেকে 200 টাকা কাটবে পি ট্যাক্স, তারপর কেটে ছেটে ডিডাকশন হবে, এটা সার্ভিস চার্জ, এই গ্রস স্যালারি থেকে কেটে ছেটে 1,03,347 টাকা, এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, সম্ভাব্য স্যালারি 7 পে কমিশনে যারা নতুন চাকরিজীবী তাদের। তাহলে 6 পে কমিশনের স্যালারি কি নতুনদের সেটা দেখালাম, এই নতুন থেকে 6 পে কমিশন যেটা ছিল 1 লাফে আসলো কতটা সেটাও দেখালাম। 7 পে কমিশনে এই স্যালারি সম্ভাব্য স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, যদি হয় এটা, কিন্তু যাই হোক কমই, এই 2.57 থেকে বেশি হোক বা কমই হোক, এটার সাথে গুণই হবে, গুণ করলে স্যালারিটা এমনি বেড়ে যাচ্ছে, কারণ বেসিক প্রচুর বেড়ে যাবে, তারপর তো বাকি অংশগুলো থাকবেই। শুরুতে ডিএ নাও দিল, কিছুদিন পর ডিএ অ্যাড হয়ে যাবে, তারপর ডিএ এইচআরএ এমএ সব কিছু মিলে একটা বড় স্যালারি হচ্ছে, কিন্তু প্রচুর বাড়বে। তো এটা হচ্ছে নতুনদের। তাহলে পুরনোদের এবার কীভাবে ধরবো, পুরনোদের হচ্ছে তাহলে এই যে নতুন বেসিক হলো 92,000, তো 92,000টা এখানে চলে আসবে, এরকম একটা লম্বা তালিকা আসবে। তো যদি 2.57 হয় তাহলে 92,000 হবে। তো যাই হোক গুণই হবে, গুণ হলে সংখ্যাটা এমনি বেতনটা বাঁচেই। তো 92,000, এই যে যেহেতু এই ঘরটা 35,800, এটা হচ্ছে
নির্মাণ সহায়কদের বেসিক স্ট্রাকচার। তো এখানে এই 92,000টা আসবে, আর 35,800টা যে শুরুটা এটা চলে যাবে তখন ওল্ড এনডিতে, যেহেতু 7 পে কমিশন 6-এর মতোই আসবে, তখন 35,800টা যখন এই যে ওল্ড এনডিতে চলে যাবে, আর নতুন আসবে আমি যে দেখালাম যে 92,000 সামথিং এখানে, তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, যেভাবে দেওয়া আছে 6 পে কমিশনের প্রতি বছর বাড়ছে, এরকমই একটা 92,000 শুরুতে থাকবে, তার প্রতি বছর 3% হারে বাড়তে থাকবে। এক্ষেত্রে তখন নতুন চাকরিজীবীতে তো সেটা নতুন ঘরটা 92,000 সামথিং বেসিক ওটা হবে, সেটা স্যালারি তো আমি দেখালাম। কারণ বাকি অংশগুলো তো সবাই সমান পাবে, ডিএ এইচআরে যেটাই যাই দিক না কেন সবাই সমান পাবে, শুরুতে ডিএ নাও থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে পুরনো চাকরিজীবীদের বেসিক কোনটা হবে? তাহলে বেসিকটা বার করলে তো স্যালারিটা হয়ে যাচ্ছে। পুরনো চাকরিজীবী যাদের কত বছর বয়স চাকরির, যদি কারো 7 বছর হয় তখন 7 বছরের ঘরটা, কারো যদি 5 বছর চাকরির বয়স হয় তাহলে 5 বছরের মাথায় যে বেসিকটা, কারণ একদম সেট করে দেবে লম্বা একটা তালিকা, এখন এটাতে যেমন 6 পে কমিশন দেওয়া আছে এরকম একটা তালিকা সেট করে দেবে। তো নিশ্চয়ই যত বছর যাবে তত বছর বাড়তে থাকবে। শুরুতে যদি 35,800 থেকে যদি যেমন এই যে 6 পে কমিশনটা 35,800 ছিল, প্রতি বছর বাড়ছে না, 3% হারে বাড়ছে। তো এরকমই তো 7 পে কমিশন, তো যদি 35,800টা তখন এখানে থাকবে, আর নতুন যদি 2.57 ফিফটেন হয়, মানে এটার মতোই যদি হয় 2.57, তাহলে 92,000 এখানে সামথিং, তার প্রতি বছর বাড়বে, যেমন এইভাবে বাড়বে। সেক্ষেত্রে পুরনো চাকরিজীবী যাদের কত বছর বয়স সেই বেসিকটা আর বাকি অংশগুলো তো সবাই সমান পাবে। দিয়ে শুরুতে যদি নাও দেয় তাহলে এইচআরে যেগুলো এমএ যেটা থাকছে সবাই যেটা পাচ্ছে সেটা মিলেই যোগ করি স্যালারি বেরিয়ে যাচ্ছে, আমি যেভাবে দেখালাম। তো এইভাবেই স্যালারিগুলো কিন্তু পুরনোদের এবং নতুনদের কিন্তু হবে। তো কিন্তু যাই হোক, ওই এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা আছে এই যে এটার সাথে কিন্তু গুণই হবে, আর গুণ করলে এমনি বেতন বেড়ে যাচ্ছে। এখন দেখার হচ্ছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয় নাকি এর থেকে কম হয় নাকি এর থেকে বেশি হয়, কিন্তু যাই হোক প্রচুর বেতন কিন্তু